মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দেবরাজ তৃণমূল বিধায়কের। রাজ্যের সংখ্যালঘুরা অনগ্রসর হয়ে পড়ছে, সংখ্যালঘুদের শিক্ষা নেই, কাজ নেই, কাজ না থাকায় অপরাধের সঙ্গে যুক্ত ও এমনটাই অভিযোগ করছেন বিধায়ক হুমায়ুন কবির। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে কি মমতার প্রতি আস্থা নেই দেবরাজ বিধায়কের? আরো একবার জানাই আপনাদেরকে, এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন দেবরাজ তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেবরাজ তৃণমূল বিধায়ক, তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন রাজ্যে সংখ্যালঘুরা অনগ্রসর হয়ে পড়ছে, সংখ্যালঘুদের শিক্ষা নেই, কাজ নেই, কাজ না থাকার ফলে অপরাধের সঙ্গে নাকি তারা জড়িত হয়ে পড়ছে। একেবারে ঠিক কথা বলেছেন। হুমায়ুন কবির এখন হয়তো জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু তার দীর্ঘদিনের পুলিশি কেরিয়ার আছে। তিনি আইপিএস অফিসার ছিলেন, সেখান থেকে চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিধায়ক হয়েছে। এবং আপনারা জানেন হয়তো বিখ্যাত হাতকাটা দিলীপ, তাকে যে রোমহর্ষক গ্রেপ্তার তার মাধ্যমে হয়েছিল, তখন তিনি উত্তর 24 পরগনায় পোস্টিং ছিলেন। তো তিনি অপরাধকে কাছ থেকে দেখেছেন, এখন তৃণমূলকে কাছ থেকে দেখছেন। তার ফলে দুই মিলিয়ে এখন তিনি বুঝতে পারছেন যে অপরাধী যার অধিকাংশই সংখ্যালঘু, তাদের সংরক্ষণ তৃণমূল কংগ্রেসই দিচ্ছে। হয়তো আইপিএস অফিসার হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে তার বিবেক জাগ্রত হয়েছে, তিনি একথা বলেছেন। ভারতীয় জনতা পার্টি বরাবরই একথা বলে চলেছে যে সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই হিসেবে দেখে, আর দুধটা হচ্ছে তৃণমূল কংগ্রেস খায়। দুধেল গাইদের লাঠি তিনি খাচ্ছেন, কিন্তু গাই হিসেবেই দেখেন, তাদের মানুষ হিসেবেও দেখেননি। তাই সংখ্যালঘুরা যত দ্রুত তাদের নিজেদের অবস্থান তৃণমূল সম্পর্কে বুঝতে পারবে, ততই তাদের মঙ্গল। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি এ রাজ্যে সংখ্যালঘুদের জন্য কোনো ভেদাভেদ করেন। এ রাজ্যে যত সংখ্যক উজ্জ্বলা গ্যাস, আবাসের বাড়ি, আবাস যোজনার বাড়ি, সড়ক, বাড়ি বাড়ি জল, শৌচালয়, যা কিছু প্রজেক্ট এসছে কেন্দ্রীয় সরকার, তার সিংহভাগ এই দরিদ্র সংখ্যালঘুদের জন্যই গেছে। কিন্তু তারপরেও সংখ্যালঘুরা মনে করছেন যে তৃণমূল তাদের দল। আসলে যে তৃণমূল তাদের ব্যবহার করছে, অপরাধী বানিয়ে রাখছে, তা এবার তাদের বিধায়কই বলছেন। ভালো কথা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। আপনাকে ধন্যবাদ। যে খবর, যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কি আস্থা থাকছে না দেবরাজ তৃণমূল বিধায়কের? কেননা দেবরাজ তৃণমূল বিধায়ক, তিনি যে অভিযোগ করছেন তা ভয়ঙ্কর অভিযোগ। আরো একবার শোনাই আপনাদেরকে, তিনি ঠিক কি অভিযোগ করেছেন, শুনুন। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হয়েছিল, সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো, নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। অজ্ঞতাটা কি কাজে লাগানো হয়, মানে রাজনৈতিক নিজেরাই লেগে পড়ে, কোথায় কি লাগাবে? সবাইকে কি আর মারামারি করতে বা গুলি করতে কেউ বলে? নিজেরাই নেমে পড়ছে, সামান্য কিছু ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অনগ্রসর বরাবরই ছিল, এখন একটু ইমপ্রুভ করেছে। আমাদের যে নতুন সরকার, সে এসে অনেক কাজ করছে এবং তার ফলে অনেকটা ইমপ্রুভ করেছে। অন্য ধর্মের মানুষ যতটা এগিয়ে আছে, মুসলিমরা অতটা এগোতে পারছে না। আপনাদের শোনালাম তিনি ঠিক কি অভিযোগ করেছেন। বিস্ফোরক অভিযোগ দেবরাজ তৃণমূল বিধায়কের, মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন হুমায়ুন কবির, এবং এ বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। মুসলিম মরছে, মুসলিম আর মরছে হিন্দুরাও। শুধু যে মুসলিমরা মরছে তা তো নয়, মুসলিমদের ভুল বোঝানো হচ্ছে। এই যে তুষ্টিকরণের রাজনীতি, কারণ ডেভেলপমেন্টের তো কিছু নেই। আর যদি মুখ্যমন্ত্রী ভালো ভালো কাজ করতেন, তাহলে তাকে এই রাজনীতিটা করার দরকার হতো না। কিন্তু ওনার তো কোনো কাজ নেই। উনি কি বলবেন যে আমি এতগুলো আইটি করেছি, এতগুলো এইমস করেছি, এত টাকা দিয়েছি আমি কিষাণ সম্মান নিধি, এগুলো তো বলতে পারবেন না। তাই ওনাকে এই ধরনের রাজনীতি করতে হচ্ছে। আপনারা শুনলেন অগ্নিমিত্র পল, তিনি কি বললেন তার বক্তব্য আপনাদের শোনালাম। এবং
দেবরার তৃণমূল বিধায়ক তিনি বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছেন দেবরার তৃণমূল বিধায়ক। রাজ্যের সংখ্যালঘুরা অনগ্রসর হয়ে পড়ছে, সংখ্যালঘুদের শিক্ষা নেই, কাজ নেই, কাজ না থাকায় অপরাধের সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ করছেন দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রশ্ন উঠছে, মমতার প্রতি কি আস্থা হারাচ্ছেন দেবরার বিধায়ক? কেননা তিনি যে অভিযোগ করছেন বিস্ফোরক অভিযোগ, তিনি বলছেন রাজ্যের সংখ্যালঘুরা অনগ্রসর হয়ে পড়ছে। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হয়েছিল, সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো না, নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। অজ্ঞতাটা কি কাজে লাগানো হয়, মানে রাজনৈতিকবিদরা তারা নিজেরাই লেগে পড়ে, কোথায় কি লাগাবে? সবাইকে কি আর মারামারি করতে বা গুলি করতে কেউ বলে? নিজেরাই নেমে পড়ছে, সামান্য কিছু ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অনগ্রসর বরাবরই ছিল, এখন একটু ইমপ্রুভ করেছে। আমাদের যে নতুন সরকার, সে এসে অনেক কাজ করছে এবং তার ফলে অনেকটা ইমপ্রুভ করেছে। অন্য ধর্মের মানুষ যতটা এগিয়ে আছে, মুসলিমরা অতটা এগোতে পারছে না। আরো একবার জানাই আপনাদেরকে, তৃণমূল বিধায়ক দেবরার তৃণমূল বিধায়ক তিনি বিস্ফোরক অভিযোগ করছেন, তিনি মমতার বিরুদ্ধেই অভিযোগ করছেন। তিনি বলছেন রাজ্যে সংখ্যালঘুরা অনগ্রসর হয়ে পড়ছে, সংখ্যালঘুদের শিক্ষা নেই, কাজ না থাকায় অপরাধের সঙ্গে যুক্ত, অভিযোগ করছেন বিধায়ক হুমায়ুন কবির। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মমতা ব্যানার্জি, মমতার প্রতি আস্থা নেই দেবরার বিধায়কের, কেননা মমতার বিরুদ্ধেই তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। আপনাদের আরো একবার শোনাই দেবরার তৃণমূল বিধায়ক তিনি ঠিক কি অভিযোগ করছেন, শুনুন। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হয়েছিল, সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো না, নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। অজ্ঞতাটা কি কাজে লাগানো হয়, মানে রাজনৈতিকবিদরা তারা নিজেরাই লেগে পড়ে, কোথায় কি লাগাবে? সবাইকে কি আর মারামারি করতে বা গুলি করতে কেউ বলে? নিজেরাই নেমে পড়ছে, সামান্য কিছু ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অনগ্রসর বরাবরই ছিল, এখন একটু ইমপ্রুভ করেছে। আমাদের যে নতুন সরকার, সে এসে অনেক কাজ করছে এবং তার ফলে অনেকটা ইমপ্রুভ করেছে। অন্য ধর্মের মানুষ যতটা এগিয়ে আছে, মুসলিমরা অতটা এগোতে পারছে না। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য শোনালাম। আরো একবার জানাই আপনাদেরকে, দেবরার তৃণমূল বিধায়ক তিনি বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। রাজ্যের সংখ্যালঘুরা অনগ্রসর হয়ে পড়ছে, সংখ্যালঘুদের শিক্ষা নেই, কাজ না থাকায় অপরাধের সঙ্গে যুক্ত, অভিযোগ বিধায়ক হুমায়ুন কবিরের। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মমতা ব্যানার্জি, মমতার প্রতি আস্থা নেই দেবরার বিধায়কের, কেননা তিনি যে অভিযোগ করছেন সে মারাত্মক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।